রাধে রাধে এবং গুড মর্নিং আমার প্রিয় পরিবার। আপনারা যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, তাই বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ঠিক আছে, একদম 100% শিওর যে ভিডিওটা ভালো লাগবে, কারণ কাজ দেখতে কিন্তু কাজ করতে এবং দেখতে দুটোই যেমন আমিও ভালোবাসি আপনারাও ভালোবাসেন, এইটুকু আমি একদম শিওর। রাধে রাধে বন্ধুরা, সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম। আজকে হলো শনিবার, ঠাকুরঘর থেকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বিলাসিনী রাই আমাদের কালকে একটা শুনছিলাম কথা, খুব ভালো লাগছিল যে প্রদীপ যত জ্বলে প্রদীপের তেজ বাড়ে, প্রদীপের জোর বাড়ে, প্রদীপের শক্তি বাড়ে। সেই জন্য সবসময় যে আমরা প্রদীপ পাল্টাবো সেটা না। তো খুব ভালো লাগলো, এর অনেক মানে আমিও চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, অনেক মানে আছে। যত পুরনো প্রদীপ হবে তত দেখবেন, দেখলামও আমি, সেটা প্রমাণ মানে পেলামও, সেটা দেখালেন উনি যে সেটার সে যেরকমই প্রদীপ হবে, এরকম হোক কি অন্যরকম হোক, প্রদীপ যত পুরনো হবে তার শক্তি কিন্তু সে ধরে ফেলে এবং সেই প্রদীপের শিখা কিন্তু সোজা ওঠে, এই যেমন সোজা উঠছে। আর নতুন প্রদীপ হলে সেটার অনেক সময় লাগে সোজা, পোলতাটা যদি এইরকম ধরনেরও হয়, প্রদীপ এইরকম ধরনেরও হয়, তবুও কিন্তু পোলতাটা মানে সোজা সোজা আর কি, যেটা বলতে চাচ্ছি সেটা যেতে তুলতে অনেক টাইম লাগে। তাই প্রদীপেরও কিন্তু বিশাল বড় শক্তি আছে, এটা শুনে খুব ভালো লেগেছে আমার, তাই আপনাদের সাথে জানালাম। জানলাটা খুলে দাও, জানলাটা খুলে দাও। যে এরকম মেঘলা মেঘলা হয়ে থাকে, হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে থেকে কি হয়, রৌদ্র উঠে যায়। আগে আষাঢ় শ্রাবণ মাসে জলে ভেসে যেত, আর আমরা এবার কিচ্ছু পাচ্ছি না, খুব কষ্ট হয়, ঘুম নেই, কিছু নেই। এদিকে রান্নাঘরের অনেক বাসি বাসন, মানে কালকে রাত্রে না বাসন মাজা হয়নি, তো একটা ফোন এসে গেছিলো, সরি, আরও জানি না কত ফোন আসবে। তো যাই হোক, এদিকে বাসন, আগে ঝুড়ির বাসনগুলো বড় ঝুড়িতে, নীল ঝুড়ির বাসনগুলো বড় ঝুড়িতে নিয়ে খালি করে নিচ্ছি নীল ঝুড়িটা, কারণ বাসন ধুয়ে আবার নীল ঝুড়িটায় রাখবো। দেখুন, ফিল্টারে জল দিতে ভুলে গেছি, এখন দেখতে পেয়ে, ভয়েস দিতে গিয়ে দেখতে পেয়ে মনে হলো। যাই হোক, ভয়েস দিয়ে গিয়ে তারপরে ফিল্টারে জলটা দিয়ে দেব। আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এই তো সকাল সকাল কাজ শুরু করেছি, যেহেতু পুজোটা হয়ে গেছে সেজন্য নিশ্চিন্ত। কিন্তু বাসনগুলো মা বলছিল বাসনটা মা মাজবে, আমি বললাম যে না, আমি ধুয়ে নিচ্ছি, কারণ কড়াই আছে, আর আমি না কড়াই মাজতে পারি না, জানেন তো, মানে মাজতে পারি না ভালো করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কড়াইগুলো, দুটো কড়াই আমাদের একদম ছোট্টবেলার, মানে মার সংসারে, ঠিক আছে। আমি নতুন কড়াই দেখবেন মাঝে মধ্যে পায়েস টায়েস করি, ওগুলো লুচি ভাজি, ওগুলো ওই কড়াইতে। তো যাই হোক, এই কড়াইগুলোতে না রান্না করতে খুব মজা, তাই আর কড়াইগুলো পাল্টাই না। তো আপনারা অনেকেই হয়তো ভাববেন কড়াইগুলো, লিখেও ছিলেন অনেক দিন আগে কড়াই পাল্টাও, কিন্তু যাই হোক, আমি এই কারণে কড়াই পাল্টাই না, মানে বের করেও নতুন কড়াই, যে না এই কড়াইতে রান্না করতে খুব মজা, ওই কড়াইতে না লেগে যায় মাছ ভাজতে টাজতে। তো এই কড়াইগুলো যেহেতু ভালো আর কি, সুবিধা, তাই জন্য এই কড়াইতে ইউজ করি। আর এই যে মোটামুটি বাসন ধোয়া হয়ে গেল, এবার আমার সবচেয়ে বড় কাজ সেটা হলো এই যে কড়াইটা এখন মাজতে হবে। গতকাল মাছের ঝোল রান্না করেছিলাম, তো সেই কড়াইতেই ছিল, সেটাই রয়ে গেছে। তো ঠিক আছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমার কড়াই মাজা এখন শুরু হবে। আর মার পাশে শুয়ে শুয়ে আমি ভয়েস দিয়ে যাচ্ছি,
আর যেহেতু ফ্যানটা কমিয়ে রেখেছি একদম, মার খুব অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি ভয়েস দিয়ে উঠে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমি ফ্যানটা জোরে করব। এমনি শা 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 একটা শব্দ হয়, সেটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে এবার আমি কড়াই মারছি। দেখুন কড়াইটা বললাম না কালো হয়ে গেছে আমাদের ছোটোবেলার কড়াই, তবুও কিন্তু রান্না করে সেই মজা। আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান্না। আবারও সরি ফোন এসে যাবার জন্য, খুব বিরক্ত লাগে ভয়েস দেওয়ার সময় ফোন আসলে। ফোনটাকে আমি ফ্লাইট মোডে করে দিয়েছি, তাও কেমন করে ফোন আসছে আমি বুঝতে পারছি না। যাই হোক, যিনি ফোন করছেন উনি আবার আমার ভিডিও দেখার পরে শেষে রাগ হয়ে যাবেন এরকম কথা বলছি বলে। তো এই হলো আমার কাজ। কাঁচা হলুদ খাবো। একটু সামনাসামনি আসলাম আপনাদের সামনে। সকালে অনেক ভোরে ঘুম ভেঙেছে, তারপরে আবার ভাবলাম না আর একটু ঘুমাবো। তার কারণ হচ্ছে শরীরটা ভালো না, পরশুদিন রাতে ঘুমোতে পারি, কয়েকদিন ধরে রাতে ঘুমোতে পারছি না। সবচেয়ে বড়ো কথা, আমার ঘরের ফ্যান গেছে নষ্ট হয়ে, ওই স্ট্যান্ড ফ্যান মাথার পাশে জ্বালিয়ে ওতে আমি ঘুমাতে পারছি না। জানি না কবে ফ্যান আসবে, দেখি। গতকাল তো মেয়ে অর্ডার দেবে বলেছিল, আজকে জানতে পারবো দিয়েছে কি না। তো ফ্যান এসে ফ্যান লাগালে পরে তবে আমি ঘুমাতে পারবো, ঠিক আছে? তারপরে তো বৃষ্টি নেই। তো যাই হোক, রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে। আর হলুদ খেয়েছি, তাই জিভ হলুদ। আর আশা করি সবাই ভালো আছেন, দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। সকালে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে আগে ঠাকুরটা দিয়ে নিয়েছি, নইলে ঠাকুর দিতে না অনেক দেরি হয়ে যায়। তো ঠাকুরটা দিয়ে নিয়েছি, যার জন্য অনেকটা নিশ্চিন্ত। এখন মাকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম, বেশি বাজে না, 9টা মতো মনে হয় বাজে। যাই হোক, মা দুধ মুড়ি কলা মাকে দিয়ে দিলাম। ওদিকে রান্না কিছুটা এগিয়ে গেছে, কাটতে সময় লাগে। পুঁই ডগার তরকারি কাটলাম, কেটে পুঁই ডগার তরকারিটা করলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে এখন আমি কাঁকরোল, আলু, পেঁয়াজ আর একটা না আমার গাছেরই পাকা উচ্ছে ছিল একটুখানি, ওইটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভাজা হচ্ছে। আর মাছটা ভিজিয়ে আসছি, মাছটা খুললে পরে মাছটা কি সুন্দর পায়রাগুলো উঠছে আকাশে, মাছটা করব। আর হচ্ছে ভাত বসাবো। এই একটু আপনাদের সাথে কথা বলে নিয়ে মার ঘরের বিছানাটা উঠাতে হবে, মানে আজকে পাল্টাবো মার ঘরের বিছানাটা। তো এই হচ্ছে ওয়েদারটা, যেহেতু মেঘলা মেঘলা, এই জন্য ঘরের ভেতরটাও অন্ধকার লাগছে আর কি, ঠিক আছে? তো ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, সেই আশা করেই তো ভিডিও করি। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে, প্লিজ সাথে থাকবেন, ঠিক আছে? এদিকে এই যে মায়ের ঘরের বিছানাটা বললাম যে আজকে চেঞ্জ করব, তো সেটাই করতে চলে আসলাম। আর হচ্ছে আমি খুব থেমে থেমে কথা বলি, আমার না ওই ভয়েস পরে দিতে গেলেই আমার এই অসুবিধাটা হয়ে যায়, আমি বুঝতে পারছি। তো এই যে একটা চাদর বের করে নিলাম, চাদর বের করে নিয়ে এবার পেতে নিচ্ছি। আর খাটের তলায় দেখুন আমার কত ব্যাগ, সব ব্যাগের মধ্যে না জিনিস আছে, কিন্তু জিনিসে ভর্তি, না পারি ফেলতে, না পারি কিছু করতে। এইগুলো ফেলতেও মায়া লাগে। ওই বাড়ির থেকে এই বাড়িতে আসার সময় অনেক জিনিস আমি মানুষকে দিয়ে দিয়েছি। এই ব্যাগগুলোর মধ্যেও কিছু কম্বল টম্বল ভরা আছে, এছাড়া যা বাকি জিনিস আছে আবারও কাউকে দিয়ে দিতে হবে। ভালো ভালো জিনিসই, কিন্তু ইউজ করা হয় না। তো আমার খাটের তলাটা ভর্তি থাকে। এর আগের বাড়িতে না একটা গোডাউনের মতো ছিল, তো সেইখানে সব কিছু, মানে একটা স্টোর রুমের মতো ছিল, সেখানে সব কিছু রাখতে পারতাম, যা আমার খাটের তলাগুলো একদম পরিষ্কার থাকতো, ডেইলি ঝাড়া মোছা। কিন্তু এই বাড়িতে সেটা নেই, আলাদা করে স্টোর রুম নেই দেখে,
তো ওটা বাড়ি ছিল, তো ওরকম ছিল, পুরনো একটা বাড়ি ছিল, অনেক পুরনো বাড়ি শিলিগুড়ির। আর এটা হচ্ছে যেহেতু ফ্ল্যাট, সেই জন্য এটার আবার সিস্টেম আলাদা। এই হয়ে গেল মুশকিল। তো যাই হোক, এদিকে আমার বিছানার চাদর কিন্তু পাল্টানো হয়ে গেল। এবার বালিশ কভার এগুলো সব পেতে দেবো। আর ওই পাশে খাটের চাদরটা ঝুলে থাকে, তো তাই সেটা সুন্দর করে গুটিয়ে দিলাম। বিছানাটা তুলে নিলাম। আর একদম অনেক পুরনো চাদরটা ছিল, বম্বে ডাইংয়ের বোনা এক সময়, কিন্তু এখন মনে নেই, সাদা। তো ভাবলাম সাদা চাদর গরমকালে ভালোই লাগবে, আরাম লাগবে, তো সাদা চাদরটাই পেতে দিলাম। এই কাপড়গুলো দিলাম, বিছানার সেট দিয়েছি, নাইটি দিয়েছি। এবার একটুখানি মানে সানলাইটও আমার দেওয়া হয়ে গেছে, একটুখানি ঘুরিয়ে নিই, ভিজিয়ে নিই। সেমি অটোখানে এটাই ভালো যে এর মধ্যেই একবারে ভিজিয়ে রাখা যায় আর কি, এটাই। সার্ফ দিয়ে ভিজুক, একটা সুইচটা অফ করে দিই, খুলে রাখি, নাহলে পরে ভুলে যাব। এদিকে আকাশের মেঘগুলো দেখুন, এই যে কোনো জায়গায় কালো, কোনো জায়গায় সাদা। বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। বৃষ্টি হলেই একটু আমরা শান্তি পাই। কালকে যে ঠাকুরের এগুলো ধুয়েছিলাম, এগুলো একটু তুলে নিই। মা, আর এই তুলসী গাছটাকে একটু উপরে তুলে দিই। কোথায় যে রাখি, বা পড়ে না যায়, চারিদিকেই মনে হচ্ছে পড়ে যাবে। এখানটা থাক, শেষ। পড়ে যাবে না তো, কাত হয়ে যাচ্ছে। কোথায় রাখবো, রাখার জায়গাও পাই না। লাউ গাছটা দেখেছেন, কতগুলো লাউ এসে এসছে, এটাকেও সরানো যাবে না। এটাকে যে কিসে, বাবা রে, পড়িস না, পাইতে দেবো বুঝতে পারছি না। দেখি বাইতে দিতে হবে। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটা তো এই যে মাটিতে ছুঁয়ে ফেলেছে, এটাকে কাটিং করতে হবে। কাটিং করে তারপরে একটু একটু হাওয়া দিচ্ছে, দূরে একটু একটু গাছের পাতাগুলো ডুবে যাচ্ছে। এখন বাজে 11:15 হয়নি। তো মার ঘরের বিছানা তুলে নিয়েছি, আমার এই ঘরের বিছানাও একদম সুন্দর করে তুলে নিয়েছি। এই যে এই স্ট্যান্ড ফ্যানের হাওয়া দিয়ে দিয়ে না আর চলছে না, ওই উপরের ফ্যানটা আমার নষ্ট হয়ে গেছে। রান্নাঘরে কিছুটা রান্না করে এসেছি, দেখি মাছ খুলেছে নাকি। তাহলে এবার হচ্ছে যে টেবিলগুলো অগোছালো হয়ে আছে, মাছটা পরিষ্কার করো সব চারদিকে। মাছের পিসগুলো এত বড় বড় না, তো ভাবছি যে একটু ছোট করে নিয়ে তারপরে এটাকে রান্না করব। এই বড় মাছগুলোকে এরকম ছোট ছোট, দুটো মাছ, আরেকটা মাছ রয়ে গেছে, কালকে বড় বড় পিসই খেতে পারি না, তো বড় পিস শরীর খারাপ হয়। ব্যাপারটা একই, তবু একটু ছোট ছোট করে টুকরো করে দিলাম। এই কিছুটা মাছ ভেজে তুলেছি, আবার এখানে হচ্ছে কিছুটা মাছ ভাজছি। আর এদিকে হচ্ছে যে মুখি কচু আছে না, মুখি কচু, ধনে পাতা এগুলো বের করেছি, মুখি কচুটা কাটছি, দেখি এটা কি বানানো যায়। এখানে তেলটা গরম হয়েছে, বেশি তেল আর দিইনি, এবার একটু রসুন ফোড়ন দিয়ে দিই। রসুনটা একটু ভাজা ভাজা হোক, নিজের মনের আইডিয়াতে, ঠিক আছে। দিয়ে দিয়েছি একটুখানি যে মেথি আর একটু রসুন, জানি না এটা কি হবে। এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম পেঁয়াজ দেবো, কিন্তু কাঁকরোল ভাজাটা যেহেতু পেঁয়াজ দিয়ে করেছে আর দিলাম না।
একটুখানি আদা খেতে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, হলুদ, লবণ এই দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এখানে আমার জন্য কফি বানিয়ে নিলাম, কফি খাবো এখন। আর ওদিকে মায়ের জন্য চা বানাচ্ছি। মার তো সকালে খাওয়ার হয়ে গেছে, এখন একটু চা খাবো মা আর আমি কফি। মা আজকে গীতা শুনছে সকাল থেকে, মাকে চাটা দিয়ে আসছি। হ্যাঁ এখানে দিয়ে দিই, তাহলে টেবিলে আসো। এই যে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটলে নামিয়ে নেব। আর এই যে ভাত বসিয়ে দিলাম। এখানে চাল ধোয়া জল নিয়ে নিয়েছি, এবার গাছেদের দিতে যাই, চলো। আর এখানে মাকে একটুখানি মাছ টেস্ট করতে দিয়ে গেলাম। হ্যাঁ মা, একটু মাছটা খাও। চলুন 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 চলুন। গাছেদের এবার আমি একটু একটু করে জল দিয়ে দিই, ভিটামিন প্রোটিন যা যা আছে। তুলসী গাছে দেবো না, এছাড়া অন্যান্য গাছে দিয়ে দিচ্ছি। এখানে থানকুনি গাছে অল্প, এখানে ওই যে লাউ ডগা ফগা আছে, লাউ ডগা না, বারবার লাউ ডগা করছি, কুমড়োর ডগা ওদেরকে একটু দিলাম। এবার রে বাবা হাওয়াও ছেড়েছে, এইখানে দিলাম। নে বাবা একটু প্রোটিন দিলাম তোদের, প্রোটিন। তো কী গাছ বলুন তো? এই যে চাইনিজ বাম্বু, আমি ওই চারের থেকে নিয়ে মাটিতে লাগিয়েছিলাম, অনেক বড় হয়েছে। চলে আসলাম আবার একটু গল্প করতে, আজকে যেন গল্প করতেই বেশি ইচ্ছা করছে, তাই না? আসলে রান্না বান্না এখনও ভাত বসার, ওই ভাত চলছে, মা বেসিনের কাছে লাগিয়ে কাজ করছে। মা বললো কয়েকটা বাসন আছে দে আমি ধুয়ে দিই। বললাম তুমি পারবে? বললো হ্যাঁ পারবো। তো আমি বললাম তাহলে আমি একটুখানি বসি। কি বলে, টায়ার্ড আর পায়ে ব্যথা। উফ দেখুন, ভাবলাম যে বৃষ্টি আসবে, যে আকাশে মেঘ দেখাচ্ছিলাম, এখন জানলা দিয়ে রোদ দেখুন বাইরে। আমার কপালে সুখ নেই, মানে বৃষ্টির দেখা নেই, চারিদিকে বৃষ্টিতে সবাই বলে ভেসে যাচ্ছে, আর আমার কোনো মানে কপালে আনন্দই নেই। চুলের কালার আনতে হবে, চুলটা কালার করব। আরেক দিন যাব বান্ধবীকে দেখতে, আরেক বান্ধবীর সাথে, দেখি কালকে যেতে পারি। ওই আমার ওই বান্ধবী ছন্দশ্রীকে দেখতে যাব, আরেক বান্ধবী আমার বিদিশা, ও আমার বান্ধবী, ও বলেছে ওর সাথে যেতে। এবার ছন্দশ্রীও বলেছে যে দেখি আমার ফ্যানটা অনলাইনে আসবে, জানি না আজকে শুনবো মেঘ টুক করেছে কিনা, আবার ফ্যানটা কবে আসবে আমি একটু ঘুমাতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এই তো একটু আপনাদের সাথে কথা বলা মানে একটুখানি বিশ্রামও করে নাও, তাই না? রঙ্গিলা রে, গলাটা একদম গেছে, না করবো না, গলাটা একদম গেছে, তাই এটা আজকে গান শোনাবো, আরেকদিন শোনাবো। ওই যে ভাতের ইসে উঠে এসছে, ভাতের উতল চলে আসছে। মা দেখো তো ভাতটা ফুটতেছে। আচ্ছা यूं रंगा है मेरा मन छलिया रे जे है इसी जल से ये जलन ओ रंगीला रे। হ্যাঁ ভাতের শব্দ হচ্ছে, আচ্ছা আসছি। এই যে রান্না
কি বলে পুঁই শাকের তরকারি, এখানে আছে কাঁকরোল, পেঁয়াজ, আলু সব দিয়ে ভাজা, আর এই যে মাছের ঝোল। আমার আজকে ভাত খেতে হবে না, সবজি রান্না বেশি হলে এগুলো হলে না আর ভাত খেতে লাগে না ভালো। একটু ভাবলাম শশা আর লেবু কাটবো, কিন্তু আর আমার ইচ্ছে করছে না। আর ওদিকে এখন আমি কাপড়টা ধুতে দিয়েছি, এবার এগুলোকে সব ঝুড়ি চাপা দিয়ে ঢেকে রাখবো। রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করা হলো একটা বড় কাজ। এই যে সেটা শেষ করতে পারলাম মানে অনেকটা কাজ সারলাম। এখন একটু ঘরটা ডাস্টিং করে ঘরটা ফাইনালি একবার মুছে নেব, ব্যাস। এই যে মোছার ডানটাও রেডি করে রেখেছি। আর এখানে ভাতের মাঠটা রেখে দিলাম, এটা ঠান্ডা হলে বিকেলবেলা এর মধ্যে জল মিশিয়ে গাছে দিয়ে দেব, ঠিক আছে। ওদিকে এখন আমার ঘর দুয়ার মুছতে হবে। যে গ্যাসটা ফিনাইল দিয়ে পুরো মুছলাম আজকে। এদিকে টিভিতে গান শুনছিলাম, তো গানটা এদিকে পজ করে দিলাম, কারণ নইলে ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। এমনি মিউজিক দিয়েছি, জানি না আগের দিনের কপিরাইট পড়ে গেছিলো। তো যাই হোক, এদিকে আমি ডাস্টিংটা সেরে নিচ্ছি। আর ভিডিও তো ফাস্ট করেই দিই, নইলে তো বাপরে বাপ কয়েক ঘন্টার মনে হয় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ রাখলাম যে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তো এই যে কাজ করে নিচ্ছি সব কিছু মুছে নিলাম। আর সব কিছু মুছে নেওয়া মানেই একটা বড় কাজ সারা হয়ে গেল। এই যে সমস্ত কাপড় ধুয়ে মেলে দিলাম, আর এইখানেও হ্যাঙ্গারে সব দিয়ে দিয়েছি। প্রচুর কাপড়, কালকেও আছে অনেক জামা কাপড়, এই কাচতে হবে, ধুতে হবে। আর ওয়েদার দেখুন, এখন ঘরটা মোছা হলে আমার এক পর্ব কাজ শেষ হবে। চলে আসলাম ঘর মুছতে। আর ওইদিকে অনেকটা ঘর মুছে আগেই এসছি আমি। মুছে এসে তারপরে আবার মানে মায়ের ঘর, এই ঘরগুলো আগে আমার মোছা হয়ে গেছে, এখন আমি এই ঘরটা মুছে নিচ্ছি। আর এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, এর সম্বন্ধে আর বিশেষ কিছু বলার নেই। যেহেতু খালি সকালবেলায় আমার ঠাকুরটা আজকে পুজো দেওয়া হয়ে গেছে, এই জন্য কিন্তু আজকে মানে অনেকটা নিশ্চিন্ত আমি। কিন্তু যতই সকালবেলা একবার বাসি ঘর ঝেড়ে মোটামুটি একটা মুছে নিই, কিন্তু সব কাজ সারার পরে একবার যদি ঘর ফিনাইল দিয়ে না মুছি, তবে মনে হয় যেন আমি কোনো কাজই করিনি বা পরিষ্কার হয়নি। এই যে পায়ে ব্যথার জন্য সবসময় চটি পরে কাজ করে যাচ্ছি, তবুও কিন্তু কোনো দিক থেকে মানে বুঝতে পারছি না, কম বেশি, কোনো দিন কম কোনো দিন বেশি। আজকে যেমন খুব পায়ে ব্যথা, খুব পায়ে ব্যথা। তো দেখা যাক কবে কিভাবে সুস্থ হই, এটাই একটা বড় বিষয় আর কি। তো এই যে সাথে থাকুন বন্ধুরা। খুব টায়ার্ড, এখন এসে শুয়ে পড়লাম। আজকে বললাম না মার ঘরে বিছানায় শোবো, তো ওই যে মার ঘরের বিছানায় শুয়েছি। মা শো, এখন বাজে 1:45, ঠিক আছে। তো এখন ভিডিওটা এডিট করে নিই। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যায়। ঠিক বললাম কি না? আমি তো এই কথাটা যেহেতু বলি না, ঠিক আছে। তো যাই হোক, লাইক করবেন, কমেন্ট করবেন। এখন খুব মানে শরীরটা ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। তো আজকের মতো রাখছি, আবার চলে আসবো আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য। মা একটু দিকে তাকাও, টাটা।